একজন ইউজার পৃথিবীর কোনো একটা কোণে বসে ফেসবুক আর টুইটারের সাহায্যে কোনোভাবে ভিডিও আপলোড করে এইচআরডি মিনিস্টার দেবরাজকে রিজাইন করতে বাধ্য করে দেয়। কিন্তু আসলে সে কে, আর সেটা সে করলো কোথা থেকে? ইন্ডিয়া থেকে নাকি অ্যাব্রড থেকে? সাপোজ এটাকে সত্যি ধরে যদি ওনাকে গ্রেপ্তার করাও হয়, তখন সেই ব্যক্তি দেবরাজের মতো হাই প্রোফাইল ক্লায়েন্ট পেয়ে যাবে। সো বয়েজ, উই আর নট গোয়িং টু মিস ইট। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দিয়ে যাও। এই অদ্ভুত পাগল লোক এটা। আরে আইটিতে কাজ করো, এত টাকা কামাও, পার্টিতে ড্রিঙ্ক করার জন্য 1000 টাকা খরচ করো, তখন দর করো না, এখানে এসে দর করো। আরে তোমরা আইটি নাও, আইটেম, তোমরা আইটেম। দাদা আপনি একটু শান্ত হয়ে যান, একটু শান্ত হয়ে যান। দাদা আপনি কি ভাবেন যে আইটির কাজ খুবই সহজ, তাই না? শুধু আপনিই নন, আপনি ছাড়া অনেক লোক আছে। মেয়েদের পিছনে ঘোরা, ফরেন যাওয়াটাই আইটি লোকেদের কাজ। নো নো নো, এই কাজটা খুবই কঠিন। আইটি কোম্পানিতে কাজ করার জন্য কলেজে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ তারা ফেস করে, তারপর তারা খুশি হয়ে যায় যে আমরা জব পাবো। জব পেতে পেতে 6 মাস হয়ে যায়। লেটার আসার পরেও জবে জয়েন করতে পুরো 1 বছর লেগে যায় আমার দাদা। 1 বছর তো বেকার বসতে হয় না, ঠিক বললাম তো? আপনি আপনার দোকানে 1 বছর বসে থাকতে পারবেন? পারবেন না তো দাদা। বছরের পর বছর টিম লিডার, প্রজেক্ট লিডার, এদের সবাইকে খুশি করতে হয় আমার দাদা। তারা না ঠুসে ঠুসে কাজ নেয়, সারা বছর ধরে আমাদের পেশা হয়। বছরের শেষে যখন ইনক্রিমেন্টের কথা হয়, ওরা আমাদের দিয়ে খুব খাটায়। কনফিডেন্স মরে যায়। যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। মা বাবাকে দেখার জন্য আমাদের কাছে সময় থাকে না দাদা। এমনকি নিজের বাচ্চাকেও দেখার জন্য কারোর তো 6 মাস লেগে যায়। স্ট্রেস, ডিপ্রেশন, এর জন্যই লোকেরা নেশা করে থাকে। এমনিতে নেশা কে করে না? আপনি করেন না, আমি করি না, না ও করে না, বলুন তো? এখানে কার জীবনে টেনশন নেই বলুন তো দাদা? তারপরেও দাদা কমিটমেন্ট। আপনাদের বাড়ির লোক, আমাদের বাড়ির লোক মাসে 10,000 টাকা কামায়, তার মধ্যেও 2,000 টাকা বাঁচায়। একজন আইটির লোক মাসে লাখ টাকা কামায়, কিন্তু মাসের শেষে 2,000 টাকাও বাঁচে না। ক্রেডিট কার্ড, হাউজিং লোন, কার লোন, এতে সব টাকা বেরিয়ে যায়, 1 টাকাও বাঁচে না। আইটির লোকেদের জীবন খুব কঠিন। ওরা টাকা গাছ থেকে পারে না, বুঝতে পেরেছেন দাদা? আরে ভাই তোমরাই তো বলেছিলে। আরে আমি বলেছিলাম। ভাই আমরা যখন ইয়ার্কি ঠাট্টা করি তখন প্রশ্ন করা উচিত নয়, তো আমাদের সঙ্গে যদি কেউ ইয়ার্কি করে তখন তো জিজ্ঞাসা করবই। স্যার, ইন্ডিয়ার মধ্যে ওয়েব টিমে ওয়ান অফ দ্য বেস্ট এরা সবাই। Sir, he is accessing from mutual networking server. That is from different server around the আরে world. ধ্যাৎ, এমন বলো যাতে বুঝতে পারি। Sir, এই নেটওয়ার্কটা একটা দেশ থেকে অন্য দেশ ঘুরতে থাকে। যেমনটা ধরুন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে কম্বোডিয়া, কম্বোডিয়া থেকে পাকিস্তান। আরে কি এসব এইসব উল্টো পাল্টা কথা আমাকে বলছো? তুমি এটা আমাকে বলো, প্রেসের লোকটা কে, কে এসব লিখেছে? যখন এসব জানতে পারবো আমরা ওর হাত পা ভেঙে দেবো, প্রেসে আগুন লাগিয়ে দেবো। ওদের গুন্ডামি সহ্য করবো না। ওই, তুই ওকে খুঁজতে পারবি না সেটা বলে দে। ও আমাকে কনফিউজ করে দিয়েছে। আমি ওকে ধরে ফেলেছি। তুমি শিওর তো? ইটস টু সিম্পল স্যার। ও নিজের রাউটারটাকে খুব ডিফারেন্টলি এনক্রিপ্ট করেছে। সমস্ত কান্ট্রি থেকে পিং হয় 1 সেকেন্ডে, কিন্তু ইন্ডিয়া থেকে সেটা 0.2 সেকেন্ডস লাগে। স্যার, যখনই এই কম্পিউটারটা ওর কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। জাস্ট 3 more minutes। স্যার, 2 more minutes। It's getting connected. Just 30 seconds. Seconds more. 10 seconds. Just 5 seconds more. Oh shit! আরে ভাই, এই টমি, কি করেছিস ভাই? ওহো, কম্পিউটারের সব তারগুলো খুলে দিয়েছে। দাঁড়া। এই হ্যাঁ, আজকের ব্রেকিং নিউজ। মিনিস্টারের শালা এটা কনফেস করে নিয়েছে যে ওনার পোস্ট যাওয়ার কারণ হচ্ছে উনি। আরও সুইসাইড লেটার লিখে রামেশ্বরম চলে গেছে। তুই শুধু দেখতে থাক, আর 2 সপ্তাহের মধ্যেই স্পেশাল পুলিশ ফোর্স তৈরি হবে, আর দেখবি যে কোনো জায়গা থেকে ওকে খুঁজে বার করা হবে।
আমরা ফালতু ফাঁসবো না। এই তুই নতুন আইফোন কিনলি? হুম? এই কি হয়েছে শক্তি? মিনিস্টারের ভিডিও তোমরা দুজনে বানিয়েছো, আমি সেটা জানি। মেসেজ এসছে। এটা কি করে হতে পারে? এই কথাটা তো কেউ জানে না। আমরা আধ ঘন্টার মধ্যে যদি শিয়ালদা স্টেশনে না পৌঁছাই তাহলেও মিনিস্টারকে বলে দেবে। কে ভাই এটা? আরে কিছু বল, তোর জন্য এবার আমিও তো ভুগবো নাকি? ও আমাদের থেকে কি চায় সেটা তো আগে জান। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম। তুমি এখানে? আমি ওই মেসেজটা করেছিলাম। আমার এইসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ফাঁসাতে চাইছো। শক্তি, কি? আমার কাছে প্রুফ আছে। কি কি প্রুফ আছে? তুমি খুব বড় ভুল করেছো। মিনিস্টারের এমএমএস এ তুমি তোমার গ্যারান্টির ব্যাপারে কথা বলেছো। তখনই আমি বুঝতে পেরেছি যে এটা তুমি করেছো। তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ডাকিনি। এসো আমার সাথে। দেবরাজের জন্য অনেক স্টুডেন্টই ক্যাম্পাসের ইন্টারভিউতে পাশ করার পরেও কলেজ ম্যানেজমেন্টকে টাকা দিতে পারেনি, সো ফাইনাল এক্সামও দিতে পারেনি। আজকে ওর জায়গাতে আমিও থাকতে পারতাম। তুমি আমার ফিস দিয়ে দিয়েছো। আমি তোমাকে এখানে থ্যাঙ্কস বলার জন্যই ডেকেছি। কি রে ভাই, এখানকার খাবার টেস্টি তো? আরে শোনো শোনো, এই প্লেটটা পরিষ্কার নয়। একটা পরিষ্কার প্লেট নিয়ে এসো, বুঝেছো? স্যার প্লেন জল দেবো না মিনারেল ওয়াটার দেবো? ওকে স্যার। স্যার কার্ডটা অ্যাকসেপ্ট হচ্ছে না স্যার, ক্যাশ দিয়ে দিলে ভালো হয়। চেক চলবে? হ্যাঁ চেক আমরা নিই না স্যার। ভাই, আমাদের অনেক টাকা, আমরা কার্ড রাখি, ক্যাশ রাখি না। এমএক্স চলবে? না স্যার। সিটি ব্যাংক? না স্যার। সিটি ইউনিয়ন ব্যাংক? না স্যার। কল ইউর ম্যানেজার। স্যার এনারা আপনাকে ডাকছে স্যার। স্যার এই মেশিনটা কার্ড অ্যাকসেপ্ট করছে না। তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। 2011 সালে আন্না ইউনিভার্সিটি থেকে সিম্পোজিয়াম জিপিএস বেস অ্যালার্ট সিস্টেমে স্টুডেন্ট অ্যাওয়ার্ড তুমি পেয়েছিলে না? সিনিয়র, তুমি গোপী না? তুমি এই রেস্টুরেন্টে জব করছো? আমি ভেবেছিলাম তুমি বড় সায়েন্টিস্ট হবে। এইসব করা শুরু করেছি আমি অনেক বছর হয়ে গেছে স্যার। শুধু ডিগ্রি পেলেই পেট ভরে না স্যার। এখানে 10 ঘন্টা কাজ করি আমি, 12,500 স্যালারি, সেটাই অনেক। থ্যাঙ্কস ফর কামিং স্যার। গোপী গোপী গোপী। Yes, sir. তোমার নাম্বারটা দেবে একটু? 988 988 485 485 3681। 81। ওকে। যে পার্টটাকে রিপেয়ার করা যায় সেই পার্টটাকে রিপ্লেস করাও যায়, কারণ এই ফোনের সব কটা পার্ট আলাদা আলাদা। শক্তি এইভাবেই ফোনটাকে ডিজাইন করেছে। কারণ শক্তি এই ফোনটার নাম রেখেছে অরেঞ্জ। অরেঞ্জ? বেরিকে নাম চেঞ্জ করবো না আমি। এই নিউমেরোলজি ঠিক নেই না, ওই জন্য ওটার নাম অরেঞ্জ রেখেছে। ওর বলার স্টাইল দেখে আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের কাজটা হয়ে যাবে। এ কাস্টমার কেয়ার, ক্রেডিট কার্ড বা লোন দেওয়ার কাজ করে মনে হচ্ছে। শুনে তো এটাই লাগছে। এই ও আমাদের কোম্পানির পার্টনার, সম্মান দিয়ে কথা বল। ও হলো আম্বানির ফ্যামিলি, আর তুই হলো হরভজন সিং, যারা ম্যাচ শেষ হলেই দুজনে কোলাকুলি করে। সব সময় কনফিডেন্স হাই থাকা উচিত আর হার্ড ওয়ার্ক, তাহলে জয় সব সময় নিশ্চিত। এটাই আমাদের কোম্পানির ট্যাগলাইন। স্যার প্লিজ কনসিডার আস। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইয়োর টাইম। মিস্টার শক্তি, আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইউর আইডিয়া টু বিল্ড এ পার্সোনালাইজড মোবাইল ফোন। কিন্তু আমার বোর্ড মেম্বারদেরকে আমাকে কনভিন্স করাতে হবে। যদি 10 দিনের মধ্যে 5টা প্রোটোটাইপ তৈরি হয় তো আইএসও ভেরিফিকেশন হওয়ার পরেই
উই ক্যান সাইন দ্য ডিও। শিওর স্যার, শিওর স্যার। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শক্তি ও ট্যালেন্ট দিয়ে অনেক বড় মানুষ হবে স্যার। ও তো শুধু একটা অপরচুনিটি ওয়েট করছিল। আপনি যদি ওকে অপরচুনিটি দেন তাহলে ওর সাথে সাথে ওর ট্যালেন্টের সুবিধা আপনিও পাবেন। I like your confidence. I'm sure he will succeed. থ্যাংক ইউ স্যার।